নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের নতুন একটি ব্লগে স্বাগত। আজ আমরা সেই বাড়ি চলে যাব, তাই আমি আমার এই গাছগুলোকে বালতির মধ্যে জল দিয়ে আর বসিয়ে দিলাম, কারণ রোদে এগুলো সব শুকনো হয়ে যাবে। এইভাবে রেখে দিলে আমরা যতদিন না ফিরছি ততদিন তবু ভালো থাকবে, মারা যাবে না। এখন বেরিয়ে পড়েছি রেডি হয়ে, এখন বাজে 7:20 মতো। একটু লেট হয়ে গেছি, ভেবেছিলাম আর একটু তাড়াতাড়ি যাব, কিন্তু এটা ওটা গোছাতে, গ্যাস বন্ধ করতে, অ্যাকোয়াগার্ড অফ করতে অনেকটাই সময় লেগে গেল। বাড়ি থেকে বেরোনোর আগে আমাদের মেয়েদের মধ্যে এই একটা টেনশন থেকেই যায়, তাই ঠিকঠাক করে গ্যাসটা অফ করলাম কি না, রেগুলেটরটা অফ করেছি কি না, অন্যদিকে তালাগুলো ঠিকঠাক লক লাগলো তো, এই সব ভাবতে ভাবতে, এই সব দেখতে দেখতে, আর একটা তো চিন্তা থাকেই যে মনে হয় কিছু ফেলে যাচ্ছি, হয়তো কিছু ফেলে যাচ্ছি না, কিন্তু যেখান থেকেই যাই খালি মনে হয় কিছু যেন একটা ফেলে যায়। আজকে বিকালে বাড়ি যাব ঠিক করেছিলাম, হঠাৎ করে ক্রিসের পাপার মিটিং পড়ে গিয়েছে 12:30 থেকে, সেই কারণেই চলে যেতে হচ্ছে তাড়াতাড়ি। বাড়ির কাছাকাছি এসে গেছি, বাড়ি ফিরে আর এক সমস্যা, আমাদের সাবমার্সিবলটা খারাপ হয়ে গিয়েছে। মিস্ত্রি ডাকা হয়েছে, কিন্তু আসবে বিকালবেলা। এখন তো রান্না খাওয়ার জলটা রেখে দিয়েছি, ট্যাঙ্কে খুব কম জল আছে, তাই স্নান পুকুরে আজকে করতে যেতে হচ্ছে। এর হোলি চলে গেছে, তবু হোলির ট্যাঙ্কি নিয়ে এখনো ঘুরঘুর করছে, দেখো। আজ সাবমার্সিবল খারাপ হয়ে গেছে, চলো পুকুরে ডুব দিই। হ্যালো বন্ধুরা, এরকম করে বলবেন, এ বলে না ওই রকম করে। ছি ছি ছি। এই ক্রিস আর পাপা দুজনে নেমে গেছে, এবার আমি নামবো। এই একবার সুইমিং কর দেখি একটু, নাম নাম নাম, একবার সুইমিং কর দেখি। হ্যাঁ যা যা, ও যাই। একবার আয় এদিকে। মানুষ সুইমিং শিখলে কি আর ভুলে যায়? না ভুলবে না, যা। আয় এখানে আয়। আরে আসবি তো, পাপা আছে তো। ভুলবে কেন? কেউ কেউ আবার ভুলে যায় শিখলে, ওই তো। তবে ঠিক নেই। আজ অনেক দিন পর পুকুরে স্নান করলাম, পুকুরে স্নান করে বেশ ভালোই লাগলো। স্নান টান করে এসে জামা প্যান্টগুলো এখন রোদে দিচ্ছি। এখন মেঘ করেছে হালকা হালকা, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আমরা যখন সকালে বেরিয়েছিলাম ভালোই জল হচ্ছিল, আমরা রাস্তায় এক জায়গায় ভাবলাম দাঁড়িয়ে যাব, তারপর দেখি খানিকটা যাওয়ার পর সেখানে আর বৃষ্টি হয়নি, মানে যেখানে মেঘ সেখানেই বৃষ্টি হচ্ছিল। এই আম গাছগুলোই এত বকুল হয়েছিল, কিন্তু ফল সেরকম হয়নি। 2টো আম হয়েছিল, গতবারে দেখে গেলাম, একটাও ঝরে গেছে, একটা দেখি আবার পাখিতে হাফ খেয়ে নিয়েছে। আর এদিকে বেল গাছটায় দেখি খুব সুন্দর পাতা গজিয়েছে, আর তার সঙ্গে দুটো একটা এখনও ছোট ছোট বেল হয়ে আছে। আঁশফল হয়েছে এই গাছটাই, নতুন, গত বছর হয়েছিল আর এবছরে হয়েছে। কাপড় জামাগুলো শোকাতে দিয়ে এসে ক্রিসের পাপা আর ক্রিসকে খেতে দিয়ে এসেছি। ক্রিসের পাপা একটু পরেই বেরিয়ে পড়বে, না মিনিট 10-15-র মধ্যে, তাই। আর ক্রিসেরও খিদে পেয়ে গিয়েছে, তাই জন্য দুজনকে খেতে দিয়ে এসে আমি এখন চুলটা আঁচড়ে সিঁদুরটা পরে নিই, তারপর গিয়ে ভাত বাড়বো। আমি, বাবা আর মা খেতে বসবো। মা আজকে এসে সব কাজ টাজ সেরে নিয়েছিল, তারপরে আমি রান্না করে নিয়েছি। এখন মিস্ত্রি এসেছেন কাজ করতে। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমার ঠাকুরপো আমার পাশে এখন বসে আছে, চলে এসেছে। ক্রিস, তুমি একটু বসো। আমার ঠাকুরপুকে নিয়ে আমি এখন বসে আছি, সব ফোনে ব্যস্ত, আমি ভিডিওই ব্যস্ত, ইনি ফোনে আর ইনি আইপ্যাডে। মা বিকালবেলা হাটে গিয়েছিল, সিঙ্গারা কিনে এনেছিল, সেই বসে বসে সবাই মিলে খাচ্ছিলাম। মা আর বাবাও ছিল ওখানে, আর গল্প করা হচ্ছিল। প্রচণ্ড ঘরের ভেতরে গরম, আর আমাদের ওপরে একদমই টেকা যাচ্ছিল না, এত গরম লাগছিল, তাই নিচে একটু উঠোনে সবাই মিলে বসেছিলাম। এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি।
গত সপ্তাহে এসেছিলাম, অনেকগুলো জামা কাপড় কাচাকুচি হয়েছিল, সেগুলোও রেখে গেছিলাম। সেই জামা কাপড়, এখনের জামা কাপড়, এই করে অনেক জমে গিয়েছিল। সেগুলোকে এই এখন গুছিয়ে নিচ্ছি একটা একটা করে। এমনিতেও ঘরটা পুরো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, সবগুলোকেই গোছাতে হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টসে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলো না।